তুই ন ওই যে তোর মনে যা মারেন স্যার মারেন মানে কি সবাই একেবারে ইউনিটি কইরা হাত বাড়ায় মাইর খাইতে দিতেছস? ওকে ওকে সিট ডাউন সিট ডাউন। হ্যালো, আমি শিক্ষামন্ত্রী পিএস বলছিলাম। জি জি বলেন। আমাদের মন্ত্রী স্যার একটু এমপি সাহেবের সাথে কথা বলতে চান। ও আচ্ছা, একটু লাইনে থাকেন। ভাইয়া ভাইয়া ওই মন্ত্রী মহোদয় কথা বলতে চাই। হ্যালো ধরছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আমি শিক্ষামন্ত্রী আফসার বলছি। ও আফতার ভাই, আমি আছি ভালো। আপনি ভালো আছেন তো? জি জি জি, আপনাদের দোয়ায় ভালোই আছি। বিষয় হচ্ছে যে আপনার এলাকায় তো আমার একটা স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই স্কুল আমি যেটা তালা লাগাইছি। কেন তালা ঝুলিয়েছেন কেন? আমরা তো শত হলেও একই দল করি, একই পার্টির মানুষ। তালাটা খুলে দেন। না রে ভাই, ওই স্কুলে তালা তো আর খুলবে না। আরে ওই স্কুল থেকে আমার মেয়ে রে বাইর করে দিছে। ওটা আবার আমার ইগোতে লাগছে ভাই, এই জন্য আমার হাত দিয়ে আর তালা খুলে দিতে পারবেন না আপনি। আপনি তো মহা খেপেছেন দেখছি। আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। সেটা আপনি আপনার স্কুলের ম্যাডাম রে জিগান। আপনি নাকি বলছেন আপনি আমার রাজনীতি শেষ করে দিবেন। আরে আফসার ভাই, আপনি মন্ত্রী হইতে পারেন, কিন্তু আমি এই এলাকার রাজা। দেখি আপনি আমার রাজনীতি কেমনে শেষ করেন। এটা পা বাড়ান তো দিই ভাই, ওই স্কুলে তালা খুলবে না। দেখি আপনি কি করেন, দেখি ল। রেখে দিল ভীষণ মাথা গরম লোক তো। কি বন্ধুর সাথে এভাবে কথা বললি কেন? তো কি হয়েছে? ওই বেটা 2 টাকার মন্ত্রী, আজকে আছে কালকে নাই। আমিও তো মন্ত্রী তুমি। রেগে গেলেন তো হেরে গেলেন। আমার স্কুলে তালা দিছে, এর মাসুল তাকে দিতে হবে। চরম মাইটটা মারছে রে মামা, একবারে ফাটাই ফালাইছে। আমার কিন্তু কিছু হয় নাই বুঝছো, একটু দাগও পড়ে নাই হাতে। তোকে কি অবস্থা? আমার দাগ হয়নি কিন্তু অনেক লেগেছে। স্যার কিন্তু স্পেশালি আমাদেরকে টার্গেট করে মারছেন। তুই কিন্তু একদম ঠিক কথা বলছিস। আমাদের সার্কেলের কিন্তু কারো দেখতে পারে নাই স্যার। ওয়েট, অনন্যা, স্যার তোকে কি বলছিল? বাদ দে। কেন বাদ দিব? আমরা তোর বন্ধু না? তুই আমাদেরকে শেয়ার করবি না তো কাকে শেয়ার করবি? তাই বল। নাসিম লিটা আমার বাবাকে খুন করেছে। জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। ভাইয়া তাই ওদের বিরুদ্ধে কেস করেছে। স্যার সেই কেসটা তুলে নিতে বলছে। কেন স্যারের এত ইন্টারেস্ট কেন? ইন্টারেস্ট তো আছে, কারণ স্যার হচ্ছে মির্জা পরিবারের চামচা। আর ওদেরকে তো স্যার এই স্কুলেই ভর্তি করেছে। এই ফরাজ স্যার আছে না, আমরা তো ওদের বিরুদ্ধে, এই জন্য তো স্যার আমাদেরকে টার্গেট করেছে। দেখলি না আমি কত ভালো লিখলাম, তারপর স্যার আমাকে মারলো। অত চোরা লিখেই নেই, সব মার্কস ওদের দিয়ে দিল। মার্কস তো ওদেরকেই দিবে, আর আমাদেরকে দেখবি ফেল করে দিবে। ওদের কথায় যে স্কুলে এখন উঠতেছে আর বসতেছে, বুঝছ তাই? কিন্তু এভাবে তো চলতে পারে না। কিছু তো করার নেই, ওরা এমপির মেয়ে, আর এই স্কুল ওর দাদা প্রতিষ্ঠা করেছিল। তো কি হয়েছে? এই জন্য কি স্কুল ওদের বাপের হয়ে গেছেন? শুন, ওদেরকে স্কুল থেকে যেভাবে হোক বের করতে হবে। এই কি বলতেছিস তুই? মাথা ঠিক আছে তোর? আমি ঠিকই বলছি। ওদেরকে যদি স্কুল থেকে বের না করা যায়, তাহলে ওরা তো আমাদের স্কুলে টিকতে দিবে না।
এখন কি করা যায়? তোদের কারো কাছে চেইন আছে? চেন চেন দিয়ে আবার কি করবি তুই? হ্যাঁ আমার কাছে আছে, ব্যাগে। তাহলে একটা কাজ কর, ওই চেইনটা সাথীর ব্যাগে রেখে দে। ওকে আজকে আমরা চোর বানাবো। হ্যালো ম্যাডাম, হ্যাঁ, ওদিকে কি অবস্থা? আপনার জন্য পুরো বরযাত্রী রেডি আছে। তোমরা কতজন আছো? এক প্লাটুন। এখন আপনি বলুন, শুধু ওই দুজনকে নাকি পুরো বংশকে তুলে আনতে হবে? না, শুধু মিরাজ আর শান্তকে ধরলে হবে। ওরা আমাকে ক্লাসে অনেক অপমান করেছে। আমি কালকে আর ওদের স্কুলে দেখতে চাই না। ওকে ম্যাডাম, হয়ে যাবে। আমার স্কুল ছুটি হতে আর একটা ক্লাস বাকি আছে। আমি আজকে ওদের দুইজনের শেষ দেখতে চাই। আজকে ওদের এমন অবস্থা করবা যেন ওদের অবস্থা দেখার পর আমার দিকে চোখ তুলে কথা বলার কেউ সাহস না করে। আমি শুধু স্কুল ছুটির অপেক্ষায় আছি। ঠিক আছে ম্যাডাম, যা বলেছেন তাই হবে। স্কুল ছুটি হোক, এরপর ওদের খেল খতম। তা ভাইরা, আর ইউ রেডি? আপু, তুই কি করতে চাস বলতো? আঙ্কেল কিছু জানে? না, জানে না, জানানোর প্রয়োজনও নাই। আমি কাউকে গুনি না, বাপ চাচাকে গোনার সময় আমার নাই। কি বলছিস তুই? তাই বলে নিশান ওরা কেমন তুই জানিস না? হোয়াট এভার, আমি তাহলে বাবাকে জানাই? না, বলছি না না। আমার ভেতরে এখন প্রতিশোধের আগুন জ্বলতেছে। ইংলিশ মিডিয়াম থেকে আমাকে অপমান করে তাড়াই দিছে, এরপর বাংলা মিডিয়ামে আসলাম, সেইখানে খ্যাত পোলাপেন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমি তো ওদেরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। উচিত শিক্ষা হোক আমিও চাই, কিন্তু তাই বলে এই নিশানের পোলাপান, ওদের পোলাপান কতটা ডেঞ্জারাস তুই ভালো করে জানিস। প্লিজ। I am also very dangerous. No tension. আবার কোথায় চললি? আজকে যে কি বলবো আল্লাহ জানে। শোন, সাথী আর লামা যখন ক্লাসে আসবে তুই কান্না শুরু করে দেবে। বলবে যে তোর ব্যাগে একটা স্বর্ণের চেন ছিল, একটু আগে দেখেছিস, কিন্তু এখন আর সেই স্বর্ণের চেনটা নেই। কিন্তু উল্টো যেটা আমরা ধরা পড়ে যাই। আরে ধরা পড়া যাবে না, ওদেরকে চোর বানিয়ে স্কুল থেকে বের করে দিতে হবে। কাজটা একদম ঠিক হচ্ছে না, আরেকবার ভেবে দেখলে হয় না? হ্যাঁ, এরে বোকা, আরে তোর নিয়ে পারতেছি না। অগর যদি এইভাবে না ফাঁসায় তাইলে তো হবে না, বুঝছ না? এইভাবে শিক্ষা দিতে হবে। স্যার, ওর স্বর্ণের চেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্ণের চেন? ক্লাসে তো এর আগে কখনো চোর ছিল না, হঠাৎ করে চুরি হওয়ার কারণটা কি? কি হয়েছে? সবাই আমার দিকে ভেবে দেখছিস কেন? যেটা আপনাদের হাতে আছে সেটাও তো করছেন না। স্টুডেন্টগুলো স্কুলের ভিতর ঢুকতে পারছে না এদের যন্ত্রণায়, আর এদেরকে এখান থেকে সরাচ্ছেন না। এটা হচ্ছে শিক্ষামন্ত্রী আর এমপির খেলা। তুমি আমি তো দর্শক মাত্র। আমি তোমার ব্যাগ চেক করতে চাই, উঠে দাঁড়াও। তোকে থাপ্পড় দেওয়া হয়নি না? দিব 30 একটা থাপ্পড়। জায়গায় যে বস। এখানে সবাই সহযোগিতা করতেছে, তুমি কেন চেক করতে দিবে না? তুমিও চেক করতে দাও। তোমরা ব্যাগও চেক করতে দিবে না, আবার তালও খাবে না, এমন তো হবে না। নাও নাও। গ্রেট।